ওয়ার্ল্ড এইডস ডে আমরা প্রতি বছর এখানে সেলিব্রেশন করি, কারণ আমরা ন্যাকোর সাথে এবং আমাদের স্বাস্থ্য ভবনের সাথে 4 বছর কমপ্লিট হলো আমরা প্রোগ্রাম করছি। শুধু নয়, আমরা এখানে কিন্তু সারা বছর সাস্টেনেবল প্রোগ্রাম করি। আমাদের এই যে হিমালয় প্লাজা যে বাড়ি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের 360 ডেজ এখানে আমাদের প্রোগ্রাম চলে এবং এখানকার মানুষরা সবাই এ ব্যাপারে ওয়াকিবহাল। আজকে ওয়ার্ল্ড এইডস ডে তে আমরা প্রোগ্রামটা কেন করছি, তার কারণ প্রিভেনশন অফ এইডস। আপনারা জানেন যে এটা একটা ইনরিকভারেবল প্রোগ্রাম, যেখানে হচ্ছে একবার এইডস হয়ে গেলে মানুষের আর কিছু করার নেই। এইডস যাতে না হয় সেই জায়গাটা দেখা, এবং এইডস যার হয়েছে বা যারা এইচআইভি পজিটিভ তাদেরকে কিভাবে আমরা অ্যাওয়ার করতে পারি। এবং ওই যে বললাম, মায়া ফাউন্ডেশনের কাজ হচ্ছে সোশ্যাল বন্ডিং তৈরি করা। সেই সোশ্যাল বন্ডিং এর জায়গাটাকে আরো সুদৃঢ় করা। কিভাবে? সমস্ত ট্রাকস গুলো এখানে হল্ট করে এবং তারপর বিভিন্ন বড় বড় শহর, আপনি বলুন কলকাতা, হাওড়া, যেগুলোতে ছোট গাড়ি করে মাল ঢুকছে, তাহলে রাজস্থান থেকে যে ট্রাক ড্রাইভার গাড়িটা নিয়ে এত রাস্তা এসেছে, তার কাছে বিনোদন, তার কাছে রিল্যাক্সেশন, তার কাছে শারীরিক অথবা মানসিক, যেভাবেই আপনি বলুন, তার যে রিল্যাক্সেশনের জায়গাটা ডানকুনি। কাজেই এই সময় এখানে এসে যে রিল্যাক্সেশন গুলো যে তারা খুঁজছেন, সেই কাজগুলোর মধ্যেই কোনো সময় দেখা যাচ্ছে এই অশুভ জায়গাগুলো ঢুকে পড়ছে। তাহলে আপনি তো কাউকে বারণ করতে পারেন না। সোসাইটি এমন একটা জায়গা যেখানে আমাকে শিখিয়ে দিতে হবে যে কি করলে আপনি সুস্থ থাকবেন এবং আপনি এলাকাকে সুস্থ রাখবেন। তৃতীয় কথা, আপনি যেদিন বাড়ি ফিরে যাবেন সেদিনকে আপনার স্ত্রী এবং আপনার বাচ্চারাও সুস্থ থাকবে, যে কারণে আপনি কিন্তু দেশ ছেড়ে এত দূরে এসেছিলেন। সেই জায়গা থেকে আমরা এখানে ডানকুনি মিউনিসিপ্যালিটি, তার পাশাপাশি আমরা যে জায়গাটা পেয়েছি যে আমরা সোশ্যাল ইন্টিগ্রেশন একটা তৈরি করতে পেরেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আজকে প্রোগ্রামটা হচ্ছে, সে এখানকার যে অ্যাসোসিয়েশন তারাই এগিয়ে এসেছেন এবং তাদের অফিসের পাশেই আমাদের ন্যাকোর সাপোর্ট নিয়ে আমরা যে জায়গাটায় তৈরি করতে পেরেছি যে প্রত্যেকে যদি সে অসুস্থ হলো, ধরা পড়লো, তাহলে তার যাতে আর ট্রিটমেন্ট কোনোভাবে অসুবিধা না হয়, সেই জায়গাটার জন্য তাদের কাট করে দেওয়া হয়। সে যে রাজ্যে যখন আছে সেখান থেকে সে প্রিভেন্টিভ মেজার গুলো পেতে পারে। একদম। এবং শুধু তাই নয়, তাদের যাবতীয় অন্যান্য সুবিধা অসুবিধা, তাদের যে মেডিসিন, দেখুন এরা তো কেউ গরিব লোক নয়, এরা কিন্তু খুব ফ্রির জন্য ব্যাকুল নয়। এরা যেটা নিয়ে ব্যাকুল সেটা হচ্ছে মানুষ জানলে কি হবে। আমরা যেটা বলি, মানুষ প্রথম কথা জানার কোনো জায়গায় নেই, কারণ এটা আমাদের অত্যন্ত সক্রিয়ভাবে আমাদের এই জায়গাটা যাতে মানুষ না জানে সেটা দেখা হয়। আর অবশ্যই যে জায়গাটা বলবো যে প্রত্যেকটা মানুষ যাতে বাড়িতে এবং ডানকুনিকে বা শহরাঞ্চলকে নগরায়নের যে পরিকাঠামো সেইটাকে যাতে আরো সুন্দর রাখতে পারি, সেই জায়গাতে সমস্ত মানুষ এগিয়ে আসছে, এটাই বড় কথা। আর ন্যাকোরে যদি সার্টিফিকেট আপনার কাছে থাকেন, আপনি হেলদি, আপনি যে স্টেটে গাড়ি চালাতে যান সেইটা আপনার কাছে একটা থাম্বরুল। ড্রাইভার, খালাসি বা ট্রান্সপোর্টার এদের নিয়ে, আর এরা যে পরিযায়ী শ্রমিকরা আছে, আর এরা দীর্ঘদিন মায়া ফাউন্ডেশন ড্রাইভারদের উপরে এর সম্বন্ধে সচেতনার উপরে কাজ করে আসছে দীর্ঘদিন। কারণ ড্রাইভাররা অধিকাংশই শিক্ষার যোগ্যতা খুব কম থাকে এবং এর সচেতনতা খুব কম এদের। সেই কারণেই মায়া ফাউন্ডেশন ড্রাইভার বা পরিযায়ী সমিতি বা ধরুন লেবার ক্লাস যারা আছেন তাদেরকে এই সম্বন্ধে সচেতন করে, এবং এই ক্যাম্প প্রয়োজন আছে মানুষকে সচেতন করার জন্য। আমাদের এটা একটা ন্যাকো নেটওয়ার্ক ক্লিনিক। আমরা এটা মায়া ফাউন্ডেশনের দিক থেকে চালাই। মায়া ফাউন্ডেশন এনজিও। আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি অ্যান্ড এইডস কন্ট্রোল প্রিভেনশন অ্যান্ড সোসাইটি থেকে আমরা হেল্প পাই, এবং মেইনলি আমাদের এটা একটা ন্যাকো ডিজাইন প্রজেক্ট। আমরা টার্গেটেড ইন্টারভেনশন দিই টু ট্রাকার্স মেইনলি অ্যান্ড ট্রান্সপোর্টেশন সেক্টর ওয়ার্কার্স।
আমরা ওনাদের সব রকমের সাহায্য দিই স্বাস্থ্যর দিক থেকে এবং এই টেস্টিং করাই। আমরা সোমবার থেকে শনিবার আমরা ক্লিনিকে বসি প্রত্যেক দিন। আমরা নানা জায়গায় ঘুরে ঘুরে বসি, আমাদের ট্রাক স্টপে অথবা আমাদের হিমালয় প্লাজা আমাদের চেম্বার আছে, এখানেও আমরা দুপুরে বসি। ভয় পাওয়ার কিছুই নেই। এইচআইভি যদি আপনার থাকে, যদি আপনার রোগটা ধরা পড়ে, এখন আমাদের অনেক ওষুধ হয়ে গেছে, অনেক রকমের ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট হয়ে আছে। রোগটা নিয়ে আপনি ভালোভাবে থাকতে পারেন, কিন্তু যদি একটা এই ওষুধগুলো নিতে থাকেন, যদি নিজের স্বাস্থ্যর ব্যাপারে এই চেক আপ গুলো করতে থাকেন, না হলে এইচআইভি আস্তে আস্তে শরীরটাকে খেয়ে নেয়, আস্তে আস্তে শরীরটাকে উইক করে দেয়। আপনারা কিভাবে পাশে এইচআইভি পজিটিভ? আমরা তো আমাদের এখানেই আসে প্রথমে একজন, কিছু হয়েছে, তাদের কিছু অসুবিধা হচ্ছে নিয়ে আমাদের কাছেই আসেন প্রথম। তো আমরা তো সব রকমের সাহায্য দিই। আমরাই প্রথমে পেশেন্ট আমাদেরকে ট্রাস্ট করে আসেন, আমরাই ওনাদেরকে আমাদের সাথে সাথেই হাসপাতালে নিয়ে যাই, পুরো সময়টাই আমরা ওদের সাথে থাকি। পরবর্তীকালেও আমাদের কাছে নম্বর থাকে, আমাদের টিমে কাউন্সিলর আছে, প্রত্যেক মাসে একবার করে অন্তত উনি একটা ওয়েলনেস কল করতে থাকেন এবং যা যা অসুবিধা হচ্ছে, যা যা প্রশ্ন থাকে, যে এরপর থেকে এরকম একটা বড় জিনিস আসার পর মানুষের মাথায় একটা ভয় চলে আসে যে এবার কিভাবে কি ম্যানেজ করব, কাজের জায়গা, পরিবারের জায়গা, সব রকমেরই আমরা হেল্প করে দিই, সাজেশন দিয়ে দিই কিভাবে কি ম্যানেজ করতে হবে। ভয় পাওয়াটা উচিত? ভয় পাওয়া, একটা স্বাস্থ্য নিয়ে একটা নিজের ভয় যেমন থাকে সবার, সেইটুকু ভয়, যেমন আপনার যার সুগার হয়েছে বা যার বিপির রোগ হয়েছে, তার বাকি জিনিস সবার যেটুকু ভয়, এইচআইভিটাও যদি আপনি ওষুধ খেতে থাকেন, যদি আপনি প্রোগ্রামের মধ্যে থাকেন, ওইটুকুই ভয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যাতে এইডস রোগ আর না হয়, না বাড়ে। এবং এইচআইভি ইনফেকশন মানেই কিন্তু এইডস নয়। এইচআইভি ইনফেকশন হওয়া যত তাড়াতাড়ি ধরা সম্ভব, এবং যদি কেউ নিয়মিত ওষুধ খেয়ে যায়, তার আয়ু কিন্তু শুধু এইচআইভি ইনফেকশনের জন্য কমে না, সে নর্মাল আর 4টে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে পারে। এ বিষয়ে নতুন আইনও এসছে যাতে সামাজিকভাবে তাদের কোনো বঞ্চনা না করা। কিন্তু মুশকিল হচ্ছে যে মানুষ এত ভয় ভীত হয়ে যায় এইচআইভি নাম শুনলেই, এবং তারা টেস্টও করাতে আসে না সমস্ত সময়। তো আমাদের লক্ষ্য হচ্ছে লোকের সচেতনতা বাড়ানো, সেই উপলক্ষেই এই শিবির।